আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন আম্মা বা'দ। প্রিয় দর্শক, অত্যন্ত আনন্দের সঙ্গে সকলকে জানাচ্ছি রমাদানুল কারীমের আমন্ত্রণ এবং শুভেচ্ছা। আহলান সাহলান মাহে রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বছর পর আমাদেরকে আবারও কল্যাণময় একটি মাস দান করলেন, রমাদানুল কারীম। আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাজিল করেছেন, এই মাসে রহমত নাজিল করেছেন, মাগফিরাত নাজিল করেছেন ঐশী গ্রন্থর মতো কোরআন, যেখানে বলা হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ও বান্দা, আমি তোমাদের উপরে এক সাধনার মাস নাজিল করলাম, যেটি তোমাদের পূর্ববর্তীদের উপরেও নাজিল করা হয়েছিল, যে বিধানটি তাদেরকেও দেওয়া হয়েছিল। এতে কি হবে? এতে তোমাদের জন্য আমার প্রতি বিশ্বাস যেন বেড়ে যায়। এই আয়াতে আল্লাহ তাআলা সুস্পষ্ট একটি বার্তা দিলেন মুমিন মুসলমানের জন্য। আল্লাহ তাআলা বললেন যে আমি তোমাদের উপরে সিয়ামকে একটি মাস অবধারিত করে দিলাম, যাতে করে তোমরা সিয়ামে কাটাতে পারো। এই সিয়ামটা কি আমরা সবাই জানি। সিয়ামের মূল উদ্দেশ্য তিনটি। যে কেউ যদি এই তিনটি উদ্দেশ্য পালন করে থাকে, তার সিয়াম হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে, যেটি আল্লাহ কোরআনে বলেছেন। কিন্তু বাকিগুলো যদি আদায় না করে তাহলে হবে না। মূল তিনটি বিষয় এবং বাকিগুলো কি, সেই বিষয়টি আমরা এখন জানব। সিয়ামের মূল উদ্দেশ্য হলো না খেয়ে থাকা। দ্বিতীয় হলো নিজের লজ্জাস্থানের যে জিমার একটা বিষয় রয়েছে সেটা থেকে পরিহার করা। তৃতীয় হলো সুবেহ সাদিক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত না খেয়ে থাকা। এটি হলো সিয়ামের মূল উদ্দেশ্য। কেউ যদি এই তিনটি কাজ করে তাহলে তার সিয়াম হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু সিয়ামের সাথে সংশ্লিষ্ট যে বিষয় রয়েছে, যেটি আল্লাহ তাআলা ওই আয়াতের মাধ্যমে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। যে রোজাটা পূর্ববর্তী জাতির উপরে আমি নাজিল করেছিলাম, যে বিধানটা আমি তাদের উপর আরোপ করেছিলাম, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, দেখিয়ে দিয়েছেন যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আলাইহিস সাল্লাম এই দুনিয়ার বুকে আগমন করেছেন, প্রত্যেকের উপরে রোজা ছিল, তারা আদায় করেছেন। তবে তাদের প্যাটার্নটা, তাদের ফিচারটা ডিফারেন্ট ছিল, যার ফলে কারোর ক্ষেত্রে একদিন, কারোর ক্ষেত্রে 3 দিন, কারোর ক্ষেত্রে 1 মাস, কারোর ক্ষেত্রে 10 দিন, কারোর ক্ষেত্রে 7 দিন, এভাবে রোজা আদায় করেছেন। আল্লাহ তাআলা এই রমাদানকে 1 মাস নির্ধারণ করেছেন শুধু এই মুসলিম উম্মার জন্য। ইতিপূর্বে যাদেরকে দিয়েছিলেন তাদের বিষয়টা ছিল ডিফারেন্ট। কেন? আল্লাহ তাআলা এটা শ্রেষ্ঠত্ব বর্ণনা করার জন্য বলেছেন, যে যেহেতু এটা ফজিলতপূর্ণ মাস, রহমত, মাগফিরাত এবং নাজাতের টৈটুম্বর মাস, এই মাস আমার শ্রেষ্ঠ বান্দার জন্য থাকবে উপঢৌকন হিসাবে 1 মাস। তবে মুমিনদের আচার ব্যবহার এবং এই রমাদানের কৌশলগুলো কেমন হবে পূর্ববর্তীদের থেকে, সেটা আমরা শিক্ষা গ্রহণ করব। কেমন শিক্ষা? তারা রমাদান আসলে কিভাবে রোজাকে ধারণ করতেন। আমরা যদি দেখতে পাই, আমাদের সালাফরাও এই রমাদান আসার আগে 6 মাস আগ থেকে তারা রমাদানের জন্য প্রিপারেশন নিতেন। আমি আমার রমাদানকে কিভাবে কাটাবো, আল্লাহ তাআলা এই সুন্দর একটি বিধান আমার উপরে দিচ্ছেন, ফজিলত ঘন একটা মুহূর্ত আমাকে দিচ্ছেন, এই রমাদানটা আমার কেমন কাটবে, সেজন্য দোয়ায় শরীক হতেন এবং ইবাদতে বেশি বেশি নিজেকে লাগিয়ে প্রস্তুতি গ্রহণ করতেন, যাতে করে আমার রমাদানটা যেন ইবাদত মুখর কাটে, আমার রমাদানের প্রতিটা মুহূর্ত যেন আমার সুন্দরভাবে ইবাদত ঘন পরিবেশে এবং দোয়া, তাজকির, তাহলিলের মাধ্যমে কাটে। এটি আমাদের পূর্ববর্তী রোজাদারদের দ্বারা আমরা শিখতে পাই। আল্লাহ বলে দিলেন যে হ্যাঁ, অমন রোজা হবে যেমনটি আমি পূর্ববর্তীদের উপরে নাজিল করেছিলাম। আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার দ্বারা তোমরা যেন বিশ্বাসী হয়ে উঠতে পারো, আমি তোমাদের রব আছি, এই রিজিকের মালিক আল্লাহ, তোমাদেরকে না খেয়েও আমি রাখছি। তবে তোমরা না খেয়ে থাকার ফলে আল্লাহর প্রতি তোমাদের রিজিকের জন্য একটি বিশ্বাস তৈরি হচ্ছে। এবং সেই সাথে তোমরা যে না খেয়ে আছো, তোমরা চাইলে ঘরের কোণে, দোকানের আড়ালে, পর্দার ভিতরে বসে 1 ঢোক পানি পান করতে পারতে। হয়তোবা খেয়ে বলতে, হ্যাঁ আমি রোজাদার, কারচুপি করতে পারতে, করছো না। তার মানে কি? তোমাদের বিশ্বাস অর্জন হচ্ছে আমার রব আছেন, আমার রব আল্লাহ আমাকে দেখছেন।
যার ফলে এই বিষয়টি আমাদের মন চাইলেও কখনো করা সম্ভব হয়ে ওঠে না, কারণ আমি আমার রবকে বিশ্বাস করছি। আমার রব আমার সব মুহূর্তকে দেখছেন, আমার রব আমার সব মুহূর্তের হিসাব নিচ্ছেন। আমি কি প্রকৃতপক্ষে আমার রবের জন্য রোজা রাখছি বা রাখছি না? এটা আমাদেরকে মেসেজ দিচ্ছে যে এই রমাদান বিশ্বাসের মাস, রবের উপরে আত্মশুদ্ধির মাস, রবকে চেনার মাস। রব যে আমাকে খাওয়াতে পারেন, রব যে আমাকে পড়াতে পারেন, রব যে আমাকে দেখাতে পারেন, রব যে আমাকে দেখছেন এবং রব যে আমাকে বেশি কিছু দিবেন, এই জন্য আমার একটা সাধনা নিচ্ছেন, আমার থেকে একটু স্যাক্রিফাইস নিচ্ছেন, আমার থেকে একটু পরীক্ষা নিচ্ছেন। এটি আমাদেরকে এ রমাদান শিক্ষা দেয়। তার মানে আমরা এই আয়াত থেকে একটি বিষয় স্পষ্ট হতে পারি, রমাদান শুধু এই 3টি বিষয়ের নাম নয়। আমি দীর্ঘক্ষণ না খেয়ে থাকলাম, স্ত্রীর সহবাস থেকে বিরত থাকলাম, সুবেহ সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত একটু দীর্ঘ সময় মেনটেন করে চললাম, এতটুকুই নয়। বরং এই রমাদান আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমাদের তাকওয়া, অর্থাৎ আল্লাহর প্রতি ভয়, বিশ্বাস যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে শুনছেন, আল্লাহ আমার বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন। আমাকে আল্লাহর প্রতি বিশ্বস্ত হতে হবে এবং আল্লাহর প্রতি আমাকে যথাযথ তাকওয়া অর্জন করতে হবে, অর্থাৎ বিশ্বাস অর্জন করতে হবে। রব আছেন, রব আমাকে সমস্ত বিষয়ের বারাকা দান করবেন, এই বিশ্বাসটি আমাদের মধ্যে আয়ত্তে আসতে হবে। তাহলে এ রমাদান হবে আমাদের জন্য সার্থক, এ রমাদান হবে আমাদের জন্য কল্যাণের বার্তা। আসুন এ রমাদানে বেশি বেশি রবের বিশ্বাস অর্জনের জন্য নিজেকে নিমজ্জিত করি এবং রবের সান্নিধ্যে কায়েমান বাক্যে পড়তে থাকি। হে রব, রমাদান তো আমাকে দিয়েছেন, আমি জানি না সামনে রমাদান পাবো কিনা, তবে এই রমাদান যেন আপনার পরিপূর্ণ সন্তুষ্টি অর্জন করতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করবেন, এই প্রত্যাশায় আমরা আজকে এখানে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।